ডিএ মামলার বড় আপডেট, ফেব্রুয়ারি মাসে মামলা সুপ্রিম কোর্টে। তো একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তার আগে বলে রাখবো, যারা এই চ্যানেলে নতুন প্রথমবার ভিজিট করেছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভিডিওটি অবশ্যই লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিন। বন্ধুরা, একটি দৈনিক পত্রিকায়, একটি দৈনিক পোর্টালে একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল উঠে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই বলা রয়েছে যে ডিএ মামলার বড় আপডেট, ফেব্রুয়ারি মাসেতেই ডিএ মামলা সুপ্রিম কোর্টে। একটি দৈনিক পত্রিকায় কিন্তু এই আপডেট উঠে এসেছে, এই সময় পত্রিকায় কিন্তু এই আপডেটটি উঠে এসেছে। কি বলা হয়েছে চলুন বিস্তারিত আমরা দেখে নিই। কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন রাজ্য সরকারি কর্মীরা, পাশাপাশি আইনি লড়াই লড়ছেন তারা। এই মুহূর্তে ডিএ মামলা রয়েছে সুপ্রিম কোর্টে। কবে মামলার শুনানি হবে সেই দিকে তাকিয়ে রাজ্য সরকারি কর্মীদের একাংশ। এবার এরই মধ্যে বড় খবর সামনে এলো। কবে ডিএ মামলা উঠবে সুপ্রিম কোর্টের সামনে এলো সম্ভাব্য তারিখ। এই প্রসঙ্গে সরকারি কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিস শীল বলেন, 5ই ফেব্রুয়ারি এই মামলার সম্ভাবনা শুনানি হতে পারে। মিসলেনিয়াস ম্যাটারে যে তালিকায় প্রকাশ করা হয়েছে সেখানে ডিএ মামলা রয়েছে, তবে কোন বিচারপতির বেঞ্চে এই মামলা শুনানি হবে তা এখনও দেওয়া হয়নি। এর আগে একাধিকবার সুপ্রিম কোর্টে পিছিয়ে গিয়েছে ডিএ মামলার শুনানি। রাজ্যে করা স্পেশাল লিভ পিটিশনের প্রেক্ষিতে ঠিক কী নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট, সেই দিকেই এখন সব নজর। উল্লেখ্য, 2022 সালে মে মাসে রাজ্য সরকারি কর্মীদের সমস্ত বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফে। এই জন্য 3 মাসের সময় সীমাও বেঁধে দেওয়া হয়েছিল। যদিও রাজ্যের সেই নির্দেশ পুনর্বিবেচনা করার আর্জি জানায়, তবে তা ফের খারিজ হয়ে যায়। এরপর মামলাটি করায় সুপ্রিম কোর্টে ডিএ মামলা ঠিক কী নির্দেশ দেয় এসবের দিকে নজর এখন সকলে। তাৎপর্যপূর্ণভাবে ডিএর দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ। তৈরি হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ, দীর্ঘদিন ধরেই তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। এবার ধর্ণা মঞ্চে তারা অনশন রয়েছেন। শনিবার এই ধর্ণা মঞ্চে অসুস্থ হয়ে পড়েন একজন ডিএ আন্দোলনকারী। প্রাথমিকভাবে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। আপাতত তিনি কিছুটা সুস্থ রয়েছেন বলে জানা যাচ্ছে। শনিবার এই ধর্ণা মঞ্চে গিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যদের প্রতীক অনশনের বসেছিলেন সরকারি কর্মচারী পরিষদের সদস্যরা। এদিন সংশ্লিষ্ট সংগঠনের তরফে দেবাশিস শীল বলেন, আমরা দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় হারে ডিএর জন্য আন্দোলন করছিলাম। স্যাট এবং কলকাতা হাইকোর্টের রায় আমাদের দিকে গিয়েছে। আশা করছি সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন খারিজ হয়ে যাবে। প্রসঙ্গত, বড়দিনের আগে রাজ্য সরকারি কর্মীদের ডিএ নতুন করে 4% বৃদ্ধি করার কথা ঘোষণা করা হয়েছিল, যদিও তাতে অসন্তোষ প্রকাশ করেছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ।